যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। তার মৃত্যু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতৃত্বে হঠাৎ করে শূন্যতা তৈরি করে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে তীব্র জল্পনা কল্পনার জন্ম দেয়। সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত খামেনির ছেলে মুজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়। এই সিদ্ধান্তের পেছনে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। দেশটির নীতি নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস শেষ পর্যন্ত মুজতবাকে নতুন নেতা হিসেবে বেছে নেয়। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি ইরানের ক্ষমতার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এক রহস্যময় ও প্রভাবশালী চরিত্র হিসেবে পরিচিত। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মুজতবা বেড়ে ওঠেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে রাজতন্ত্র বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে। তার বাবা তখন একজন প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত ছিলেন এবং শাহের নিরাপত্তা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার ও নির্বাসিত হন। পরিবারটির রাজনৈতিক সংগ্রামী মুজতবার শৈশব ও কৈশোরের মানসিক গঠনে বড় প্রভাব ফেলে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর পারিবারিক অবস্থান আমূল বদলে যায়। মুজতবা তেহরানে চলে এসে এলিট আলাভি হাইস্কুলে পড়াশোনা করেন, যা শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তৈরির জন্য পরিচিত। পরবর্তীতে তিনি তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং রক্ষণশীল আলেম মোহাম্মদ তাকি মেসবাহ ইয়াজদি সহ একাধিক প্রভাবশালী শিক্ষকের অধীনে পড়াশোনা করেন। মুজতবা একজন মধ্যম স্তরের আলেম হলেও তিনি এখনও আয়াতুল্লাহ পদমর্যাদা অর্জন করেননি। তবুও দীর্ঘদিন ধরে তাকে সুপ্রিম লিডারের দপ্তরের আড়ালের শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। অনেক বিশ্লেষক তার ভূমিকাকে আহমদ খোমেনির সঙ্গে তুলনা করেন, যিনি তার বাবা রুহুল্লাহ খোমেনির শাসনামলে প্রধান আস্থাভাজন ও গেটকিপার হিসেবে পরিচিত ছিলেন। মুজতবার রাজনৈতিক শক্তির মূল ভিত্তি হিসেবে তার আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিবেচনা করা হয়। ইরান ইরাক যুদ্ধে তিনি হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে গোয়েন্দা ও বাসিজ কমান্ডার সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলেন। এই নেটওয়ার্কই তাকে শাসন ব্যবস্থার ভেতরে শক্ত অবস্থানে নিয়ে আসে। বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিদেশি সরকারগুলো তাকে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও নিরাপত্তা দমনপীড়নে ভূমিকা রাখার অভিযোগে অভিযুক্ত করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় মার্কিন ট্রেজারি জানায় আলী খামেনি তার কিছু ক্ষমতা ছেলের কাছে ন্যস্ত করেছিলেন এবং নির্বাচিত পদে না থেকেও তিনি কার্যত প্রতিনিধির ভূমিকা পালন করতেন। তবে মুজতবার জন্য সুপ্রিম লিডার হওয়ার পথ সহজ নয়। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম হওয়ার পাশাপাশি স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক ক্ষমতা থাকতে হয়। মুজতবা এখনও আয়াতুল্লাহ নন, যা তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি বংশানুক্রমিক রাজতন্ত্র উৎখাত করে গড়ে ওঠা একটি রাষ্ট্র ব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। তারপরেও বিশ্লেষকদের একাংশ মনে করেন আইআরজিসি ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতরে তার শক্ত অবস্থান ও প্রভাবশালী গোষ্ঠীগুলোর সমর্থন তাকে কার্যকরভাবে ক্ষমতায় বসাতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে তার ধর্মীয় মর্যাদা বাড়াতে অনানুষ্ঠানিক প্রচারণার কথাও শোনা গেছে, যদিও আলেম সমাজের একটি অংশ এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে মুজতবা খামেনির নেতৃত্ব শুধু একটি ব্যক্তির উত্থান নয়, বরং ইরানের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ দিক নির্দেশক হিসেবেই বিবেচিত হচ্ছে।